জন্মদিন পালন করা খ্রিস্টানদের কালচার এবং নির্বোধদের কালচার। একটা বছর শেষ হয়ে আপনার নতুন একটা দিন আসছে জীবনের, জন্মদিন যেটাকে বলি আমরা। এটা তো একটা বছর চলে যাওয়ার পরে নাকি? একটা বছর চলে গেলে নতুন বছর আসলে ফুর্তি করা কোনো বুদ্ধিমান মানুষের কাজ। একটা বছর আমার জীবন থেকে খসে পড়ে গেল, তার মানে কবরের দিকে আমার এক ধাপ সামনে অগ্রসর হয়ে গেলাম, এখানে ফুর্তির কি আছে? এখন আপনার নির্বোধ হলে যেখানে সেখানে যখন তখন ফুর্তি শুরু করে দেয়। আরে ভাই, সব নতুনে আনন্দ করতে হয় না। একজন ফাঁসির আসামি, তাকে বলা হয়েছে অমুক দিন তোমার ফাঁসি দেওয়া হবে, নতুন দিন আসলে সবাই খুশি হয়, তার কি খুশি হওয়ার কথা? তার তো আরেকটা কদম আগে গেল ফাঁসির কাষ্টের দিকে। আমাদের ফাঁসির কাষ্টের আসামি না হই, কিন্তু আমাদের মৃত্যুর পরোয়ানা মাথায় নিয়েই তো আমরা জন্মগ্রহণ করেছি। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাই মৃত্যু স্বাদ আস্বাদন করব। একটা জন্মদিবস আসা মানে হলো জীবন থেকে একটা বছর চলে যাওয়া। এখানে ফুর্তি হওয়ার কিছু নাই, বরং চিন্তা করার বিষয়। ঠিক না বেঠিক? আপনি একটা রিক্সাওয়ালাকে বলছেন, এই রিক্সাওয়ালা যাবি? আপনি মাস্টার্স পাস, আর রিক্সাওয়ালা আপনার কথার উত্তরে বলছে, ভাই কোথায় যাবেন? জীবন স্কুলের বারান্দায় পা দেয় নাই। আপনি বলেন তো, দুজনের মধ্যে শিক্ষিত কে? মাশাআল্লাহ, দুইজনের মধ্যে শিক্ষিত কে? আপনি মাস্টার্স পাস করে একজন মানুষকে সম্মান দিতে পারেন নাই, তুই তো গাড়ি করছেন, এই যাবি? আর সে আপনার কথার রেসপন্স করছে, স্যার কই যাবেন? তার মানে আপনি ডিগ্রি নিলেও ওর মতো সামাজিকতার ডিগ্রি নিতে পারেন নাই। এই জন্য ভদ্রতা আলাদা।